একটা কাঠির টুকরো যেটা ব্যবহার করলে আপনি দাঁতের ডাক্তার এড়িয়ে যেতে পারেন। শুনতে অবাক লাগছে, কিন্তু 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেখিয়ে গেছেন সেই উপায়। ইসলাম ধর্ম শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পূর্ণ জীবন ব্যবস্থা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিটি কাজে আমাদের জন্য রেখে গেছেন স্বাস্থ্যকর ও বিজ্ঞানসম্মত দিক নির্দেশনা। তেমনি এক দৃষ্টান্ত মিসওয়াক, যা দাঁত ও মুখের পরিচ্ছন্নতার জন্য নবীজির প্রিয় একটি অভ্যাস। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে মিসওয়াক ব্যবহারে নবীর সুন্নত ও বিজ্ঞান কি বলে সে সম্পর্কে আলোচনা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি আমার উম্মতের উপর কঠিন মনে করতাম তবে আমি তাদের প্রতিটি উজুর সময় মিসওয়াক ব্যবহারের আদেশ দিতাম। বুখারী ও মুসলিম। তিনি ঘুম থেকে জেগে নামাজের আগে কুরআন তেলাওয়াতের সময় প্রায় সব গুরুত্বপূর্ণ মুহূর্তে মিসওয়াক ব্যবহার করতেন। আধুনিক গবেষণা বলছে মিসওয়াকের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা মুখের জীবাণু ধ্বংস করে। এছাড়াও এটি দাঁতের উপর জমে থাকা প্লাগ দূর করে, মুখের দুর্গন্ধ প্রতিরোধ করে, মাড়ি রক্তপাত কমায়, এমনকি হজমে সহায়তা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যন্ত স্বীকার করেছে মিসওয়াকের উপকারিতা। মিসওয়াক শুধু স্বাস্থ্যকরই নয়, এটি পরিবেশ বান্ধব, সহজলভ্য এবং অত্যন্ত সাশ্রয়ী। প্লাস্টিক ব্রাশ ও কেমিক্যাল পেস্টের যুগেও এই প্রাকৃতিক ব্রাশ একটি টেকসই প্রকল্প। মিসওয়াকের অভ্যাস শুধু একটি প্রাচীন সুন্নত নয়, এটি একটি আধুনিক স্বাস্থ্য চর্চা। এটি আমাদের দেহ, মন ও আত্মাকে পরিচ্ছন্ন রাখে। তাই আসুন আমরা আবার ফিরে যাই আমাদের প্রিয় নবীর সেই সহজ অথচ মূল্যবান অভ্যাসে। নিয়মিত মিসওয়াক ব্যবহার করি, সুন্নতকে জীবিত রাখি, আর বিজ্ঞানকে করি আমাদের সঙ্গী। এই ধরনের ইসলামিক ও বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।